القول فيتبعون أحسنه أولئك الذين هداهم সহকারে কোরআন শুনবে এবং মানবে, আমি রব তাদেরকে হেদায়েত দান করে দেব। তো যা যে আল্লাহ হয়ে যায়, যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে বান্দাটার জন্য আল্লাহ হয়ে যায়, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহ মাহবুব বান্দা হয়ে যায়, ওই বান্দার চোখ থাকে না, ওই বান্দার চোখ কার চোখ হয়? আল্লাহর চোখ হয়। তাই না? আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? আছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানকার মেহনত চালাইতেছেন, তো এলাকার মহল্লা লোকেরা ডাকবে, হুজুর আপনি তো এদিক দিয়ে ভালোই ওয়াজ নসিহত করেন, আপনি আমাদেরকে নিয়ে তওবা করান, জিকির করান, সবকিছু করেন, মুনাজাত করে আমরা চলে যাই, কিন্তু যাওয়ার পথে আমরা আমাদের ঈমানদার ধরে রাখতে পারি না। আমাদের সমাজে কিন্তু এরকম আছে, যতক্ষণ ওয়াজ শুনে ততক্ষণ ভালো, যখন জায়গা তখন ওয়াজের জায়গা ফিরে যায়। আমি ছোটবেলায় ঘটনা শুনছিলাম, আগে তো অনেক জায়গায় বাসার আটকা ছিল, বাসায় পুল ছিল, আবার কোন জায়গায় ছিল ছোট খাল, হ্যাঁ, তো ওই দাদা নাতি সমান সুন্দর করে পার হয়ে যেত, খাল পার হয়ে যেত, তো দাদা আর নাতি ওয়াজ শুনে খাল পার হয়ে যেতেছে, তো নাতি হচ্ছে আরো রূপে কাপড়টা হারাম, পুরুষ লোকের জন্য শত ব্যাখ্যা রাখা কি আরো রূপে কাপড় তোলা যায় না। নাতির আবার এই ওয়াজটা কাজে লাগবে, তো নাতি আর দাদা যখন ওয়াজ শেষ করে যাইতেছে, যাওয়ার সময় এবার নদীর কাছে আইয়া ওই খালের কাছে আইসা নাতি ডাকবে, দাদা হুজুরে কইছে আরো রূপে কাপড় তোলা যায় না। তো দাদাই কয়, তোর জন্মের আগের থেকে ওয়াজ না, কোনদিন ওয়াজ খালের হেবার তেন হেবার আন নাই, কোনদিন ওয়াজ খালের হেবার তেন আর তুই কি আর দেওয়া খাল ভাব করার দান্দা কথা হলো। দাদা কথাটা বুঝলাম না, আমি যা করি তুই তাই করবি। কয় কি? এবার দাদা আস্তে করে নদীর কাছে আইয়া কাপড় তুইলা তো মনে করেন যে আর আডু বাই করলেছে, দাদা না দিয়ে ডাকলে, দাদা এটা কি করলেন? হুজুরে কইছে কাপড় আডুটা যায় না, আবার কি কথা তোর না কই ওয়াজ খালে ভাব এটা কই হ্যাঁ ভাবতাম না। তো দাদা কি কই খালে নিয়ে পরে ঠিক গেছে, আর নাতিয়ে এই কাপড় নিজে গেছে, নাতি দাদা তুমি সব তো মসজিদের ওয়াজ না খালে দেখা পাবো নাই, কিন্তু আমি আজকে ওয়াজ একদিন হই নাই তোমার নাতি হইয়া ওয়াজ এবার আমি সুবহানাল্লাহ। জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, তো শ্রোতারা ডাকবে, হুজুর মুরিদরা পেতে হুজুর ওয়াজ তো ভালোই করেন, আমরাও তওবা করি, আর কোনদিন গুনাহ করতাম না, আমরা যাইতেছিলাম, কিন্তু এই ওয়াজ শেষ করে যাওয়ার পথে একটা বেডি লেগে আমরা ইমানদার ঠিক রাখতে পারি না। ওই দাদার মতো নাকি ওয়াজ খালের হেফাজত দিয়ে দেখতে। বাইজিদ বুস্তামি বলতেছেন, কেন কি কারণ? ডাকতে বলতেছেন, হুজুর এইখানে যে একটা মেয়ে আছে, এই মেয়েটা দেহ ব্যবসা করে, এই মেয়েটা কারণে আমাদের মহল্লা অনেক মুসলমান যুবকদের, মধ্যম বয়সী লোকদের, বৃদ্ধদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। তো বাইজিদ বুস্তামি বলতেছেন, আমি কি করতে পারি? কবর আপনি দোয়া করেন,
আমরা যেন ইমানটা নিয়ে আমাদের এই তাকওয়ার গুণ ঠিক রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদের জন্য চোখে মনে কোনো ঝামেলা না হয়, এজন্য আপনার কাছে বললাম। হযরত বাইতুল বুস্তামি বলতেছেন, বুঝতে পারছি এই এলাকার সমাজের যুবকদেরকে ভালো করতে হলে আগে বেরিয়ে হয় আল্লাহর পক্ষে আনতে হইব, আনলে এই বেদিকে এই মহল্লার থেকে খেদাই হইব। কথা কয় না? যেমন আমরা বাংলাদেশে এমন একটা বেরিয়ে ছিল অমরামি দিত না, তবুও হাতে রাখতো, কিন্তু হ্যাঁ ইসলামদারের মক্কায় তুই আইতো, আর বাংলাদেশে ঢোকার লগে লগে হ্যাঁ মুদির গোলাম হতো না। কথা আসতে করবো মনে করবেন যে হেরি 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 গুরু ধরলো আছে, কথা কম ঠিক না? তোমরা করতো হজ করতো ঠিক করতেও বানত, সংসদ পর্যন্ত দাঁড়ায় করতো মানে স্পিকার। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যাই নামাজ পড়ি না, ওই শ্রদ্ধা যায় নামাজ পর্যন্তই থুইত, কিন্তু বঙ্গভবন গণভবনের বাইরে ওই শ্রদ্ধাওয়ালার মালিককে সে মানত না। যদি মানত তাহলে হেফাজতে ইসলামের সেই আন্দোলনে রাত্রির অন্ধকারে বাতি বন্ধ করে কুলাঙ্গার পুলিশদেরকে দিয়ে, তার অনুগত পুলিশ বাহিনীদেরকে দিয়ে, রয়্যাল এজেন্টদেরকে দিয়ে রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিরঙ্কুশ আলেম ওলামা তলবে এলেন মুমিন মুসলিম মুজাহিদদের গায়ে পুলিশ উঠতে পারত না। আমার বন্ধুগণ তাদের টর্চার করতে পারত না, তাদেরকে হত্যা করতে পারত না। কথা বলেন বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব না বাস্তব? আমার বন্ধুগণ, আমার ভাই না ওটা দিয়ে করতেছে যে এই বেরিয়ে হয় খেতে দিব, আনালে বেরিয়ে আল্লাহ রাস্তা দাওয়াত দিয়া আনতে হইত। তো ডাক দিয়ে এর দাওয়াত দিল কাম করে। তো বাইতুল বুস্তামি বলতেছেন দাওয়াত দিলে কাম হইতো না, মানে তোমরা তোমাদের কাজে দাও, আমি আমার কাজে যাই। এবার গেছে বাইতুল বুস্তামি গেছে, একেবারে পাগড়ি মাগড়ি পড়িয়া জানা মাছ কান্দে লইয়া তসবি হাতে লইয়া বেডির রুমের কাছে গেছে, যাই দেখছে যে সাবলে আছে বেড, গমটা এত কথা বস না, গমটা এত কথা বুঝছিল না, গমটা এত, এইভাবে গমটা রেট মনে করেন যে 2000 টাকা বাংলা টাকা। তো হুজুরে যায় আগে রেট চেক করতাম, এখন হুজুরে দেখতে যারা সিরিয়ালে খারাইছিল হ্যাঁ একটা শব্দ না, হুজুর দি সিরিয়ালে খারাইছিল, এটা কি মন হুজুর? আপনারা তো জানেন আমি ওয়াজ নসিহত করি ঠান্ডা মাথায়, তাও তবে অন্যান্য দিনের মতন আজকে লম্বা না, অল্প সময়ের মধ্যে আমি কথাটা গুছিয়ে আপনাদেরকে বলতেছি। আমি কি হাত পাইতাম না ভাব চাইতাম? দুই হাত ইচ্ছা করেন তো সবাই, হাত তোলেন হাত তোলেন হাত তোলেন, একটু নাড়া তারা দেন তো, এবার একটু ঘুম ভাঙান, একটু ডাঙ্গা নাড়া তারা, আর বিপ্লবী মুজাহিদের কণ্ঠ নিয়ে ইসলামী আন্দোলন কর্মী বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। না 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 কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি ঘুম ভেঙে গেছে না? আর আল্লাহর ঘর এমন একটা স্পেশাল রহমত থেকে থাকে সবসময়, ঘুম না থাকলে ঘুমাইতেই থাকবে। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহতে বাইতুল মামুর হইতে আল্লাহ পক্ষ হইতে বাইতুল মামুর হয়ে সবসময় রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আগে পরে বাইতুল মামুরে, বাইতুল মামুর থেকে পরে সরাসরি কাবা ঘরে, কাবা ঘরে পড়ার পরে ওই কাবা ঘর থেকে পৃথিবীর সমস্ত মসজিদে আল্লাহ তাআলা এইভাবে রহমত পাঠান। এই রহমতের জায়গায় আসলে তো শান্তি লাগে, আর যখন মানুষ শান্তিতে থাকে তখন দেখবেন অটোমেটিক একটু ঘুম ধরে, ঠিক না? এই জন্য একটু ঘুমটা ছুটে উঠলাম। আল্লাহ যেন এখন আমাদের
কে সচেতন হয়ে এলাকার কথাগুলো শোনার তৌফিক দান করে। বলে না আমি তো হুজুরে দেখতে বাকি লোকজন সব থেকে চাই মোল্লাই করলো কি হুজুরে দিয়েছি তো সব থেকে গেছে কারণ তো বাইজির মুস্তামি কানে আওয়াজ পায় ভিতরে টেনে আওয়াজ হইতেছে নাচানাচি মানে গানের আওয়াজ হইতেছে মসজিদ তো এই জন্য গান লাগাইতে কথা বলবেন নাই তো ওই যে চিজ বানিয়ে মাস্তে মাস্তে আসে না একটা কথা বিকল তো মাথা নিচ নিয়ে রয়েছে মাছ করতে এসো কেন চিজ বানিয়ে মাস্তে মাস্তে মাস্তে